ভীষণ সুন্দর হয়েছে। তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আজ আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমাদের রেসিপিটা আছে ডিম ভাপা। তার জন্য আমরা মশলাগুলো রেডি করে নিচ্ছি। ফার্স্টে আমরা এই টিফিন কারির মধ্যে তেলটা দিয়ে মাখিয়ে নেব। তেলটা আমরা টিফিন কারিতে ভালো করে লাগিয়ে নেব। এবার ডিমটা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা ফাটানো হয়ে গেছে। এবারের মধ্যে লবণ, কিছুটা হলুদ, কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার আমরা ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা একদম রেডি ভাপা করার জন্য। এবার আমরা ভাপা করতে দেব ডিমটা। তো বন্ধুরা, এবার আমরা এই গরম জলের মধ্যে ডিমটা ভাপা করতে দিয়ে দেবো। তো আমাদের ডিম ভাপা হয়ে গেছে, এটা এবার আমরা খুলব। এই যে আমাদের ডিম ভাপা হয়ে গেছে, দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমরা সর্ষের তেলটা দিয়ে দেবো আলু ভাজার জন্য। এটা ভেজে নেব। ডিম ভাপার জন্য আলুটা লাল লাল করে ভেজে নেব। ভাপা ডিমটা এবার ভেজে নেব। ডিমটা লাল লাল করে ভেজে নেব। এটা ভাজার সময় একটু খেয়াল রাখবে, আস্তে আস্তে নাড়াবে, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনটা দিয়ে দেবো। জিরে বাটাটা, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। কড়াইতে এবার লবণটা দিয়ে দিচ্ছি, ওটাও দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভাজা আলুটা মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। কষানো আলুর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমরা ভাজা ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এই কারিটা ডিম ভাত দিয়েও খেতে পারেন, আবার রুটি দিয়েও খেতে পারেন, আবার চাইলে পরোটা দিয়েও খেতে পারেন। তাই কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব সুস্বাদু খেতে। বন্ধুরা, আমাদের এই ডিম কারিটা রেডি। এখন আমরা ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি এখানে ধনেপাতাটা ইউজ করছি।
দেখেই তো মনে হচ্ছে ভীষণ সুন্দর হয়েছে। ও অসাধারণ। উফ, কি দারুণ টেস্ট। দারুণ। বন্ধুরা, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।